বন্ধুরা, এখন এলাম একটু তোমাদের সামনে। বিকেল এখন বাজলো 5টা 27, সন্ধ্যা দেবো একটু পরে। এখনও তো সন্ধ্যা হয়নি, সন্ধ্যা দেবো একটু পরে। একটু রান্না করবো রাত্রিরে। ছোলার ডাল সিদ্ধ করে রেখেছি, সেটা তো ফোড়ন দেবো। গরম জল বসালাম ডালে দেবো বলে, ফোড়ন দেবো। আর একটু কুমড়োর তরকারি একটা করার ইচ্ছা রয়েছে। আর চাটুর্যমশাই বেশ অনেক দিন থেকেই লুচি লুচি করছিলেন, তো একটু লুচি করি। আজকে তো মঙ্গলবার, নিরামিষ, তো নিরামিষ বলে আজকে দেখি যদি একটু লুচি করতে পারি, তো সেই ভেবে করছি। তো কালকে সারাদিন তোমাদের সামনে আসতে পারছি না, যেন বলছি শরীরটা নিয়ে এতটাই বিরক্ত, মানে বিব্রত হয়ে আছি যে বলার নয়। তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, যে যেখানে আছো সবাই নিরাপদে আছো ঈশ্বরের কৃপায়। আজকে হচ্ছে 8 জুলাই আর মঙ্গলবার। আর এখন 5টা 27 বললাম, 27-28 বাজে। জলটা গরম করলাম, ডালটা একটু করে ডালের দিয়ে রাখবো, ডালের ফোড়নটা দেবো। তারপরে কুমড়ো কাটবো, একটু কেটে কুমড়োর একটা তরকারি করব। আর ময়দা মেখে রাখবো লুচি ভেজে। উনি তো মানে চাটুর্যমশাই খাওয়া নিয়ে আবার করছে, মানে ওই আম ছিল না, 2 দিন মাছ ছিল না, বলতে কি আম এনেছিল মন্টু, কিন্তু আমগুলো পাকেনি ঠিক মতন, মানে ভালো আনেনি। আজকে আবার স্কুল খুলেছে, আজকে আবার ওখান থেকে কিনে এনেছে। তো সেই আম এলে তারপর শীত কেটে দেবে। তো খাওয়াটা ঠিক মতো করছে না বলে ওই জন্য লুচি করে দিই, তাহলে লুচিটা হলে একটু খাবে। সে তো এমনি এটা খাবো ওটা খাবো করছে। সেদিন তো দেখলে তোমরা সিঙ্গারা বললাম, কালকেও এগরোল আনিয়ে দিয়েছি। তো তাহলেও ভাতটা তো খেতে হবে, ভাতটা শুধু ভাত ভীষণভাবে ফেলছেন। তো মানে যেটুকু দেওয়া হচ্ছে সেটাও ছিটিয়ে টিটিয়ে ঠিক করে খাওয়া হচ্ছে না। এখন পেট তো ভরাতে হবে, সেই জন্য দেখি। আবার বেশি কিছু তো করা আমার পক্ষেও সম্ভবপর নয় ধরো শরীরে। হ্যাঁ, কেউ কেউ বলেছো যে এই যে তাপসী যে আসে, যে ওর তো এমন কোনো কাজই থাকে না, তাহলে কেন চা করাই না বা রাতে কোনো রান্না। এটা ইচ্ছা করেই করাই না, মানে এখন জানো তো আগে অনেক কিছু ছেড়ে দিয়ে না অনেক রকম বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। তো এখন আর ওইগুলো, মানে রান্নাঘর এগুলোটা ছাড়তে চাই না। এমনি কাজ করে, যেমন বাসন কোসন যা থাকে মেজে দেয়, কোনো কিছু বলতে হয় না। জামা কাপড় থাকলে সব ভাঁজ করে দেয়, এই এই সমস্ত করে। বা আমার পায়ে যন্ত্রণা, একটু পায়ে তিল দিয়ে দেওয়া, মাথা করে দেওয়া, ম্যাসাজ করে দেওয়া, এইসবগুলো করে, সেটা করে। কিন্তু ওই রান্নার দিকে মানে এটা আমি দিই না, রান্নাঘরের এইটা এখনও ছাড়িনি। আর পল্লবীর সঙ্গে কথা হচ্ছে 15 তারিখ থেকে ও বিকেলে এসে রুটি তরকারি করে দেবে, কারণ রাতের খাওয়াটা সত্যি একটু অসুবিধা হচ্ছে। দিনের বেলা যা করে ওই তো খাবার দিচ্ছে, ওই একটা তরকারিই খাই বা যা করি তাও হচ্ছে, কিন্তু রাতের দিকের খাওয়াটা একদমই হচ্ছে না। আর সন্ধ্যের পর সত্যি এই সময় খিদে পায়, যার জন্য চা খেতাম। এটাও চাটাকেও ওই যে রাত্রিরে তাড়াতাড়ি খেয়ে নেবো, তাড়াতাড়ি শুয়ে পড়বো, এই করতে গিয়ে কী হয় তখন খিদেটা হয়ে যায়। তো দেখা যাক আজকে চা করতে পারি, রান্না করব, তো কাজে একটু সময় লাগবে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এখন মনে হলো একটু আসি তোমাদের সামনে, তাই এলাম। তা নাহলে তো আশাই হচ্ছে না। দেখো চেষ্টা করছি, শরীরের জন্য উঠতে পারছি না। কেউ বলেছো স্পন্ডেলাইটিস, বলেছো, কমেন্ট করেছো স্পন্ডেলাইটিস। হ্যাঁ, সামনের ঘরের বৌদিও আজকে বলছিলেন নিশ্চয়ই স্পন্ডেলাইটিস হতে পারে, কারণ এত মাথা ঘুরছে কেন। আর স্পন্ডেলাইটিসের আরেকটা ব্যাপার, এই যে সিঁড়ি দিয়ে নামা ওঠা সমস্যা, এটার জন্য আমাকে মেয়ে প্রথম থেকেই বলেছিল, মা ও ওখানে দেখাতে চেয়েছিল, অর্থোপেডিক সার্জন এবার দেখাতে চেয়েছিল, কিন্তু আমি বললাম বাড়ি গিয়েই দেখাবো। তখন আর কি শেষে বাড়ি আসার একটা তাড়া ছিল, আর করিনি। তো বাড়ি এসে দেখাবো বলে তো দেখানো হয়নি। নিজের জন্য যা হয় গাফিলতি, কিন্তু এতটাই মাথা ঘুরছে, প্লাস এই যে সিঁড়ি ওঠানো আমার এই যে একটা সমস্যা, এটাও সম্ভবত সেই হয়তো বা স্পন্ডিলোসিস হয়েছে। এর আগে আমার হয়েছিল বহু বছর আগে, সেই কারণে। কিন্তু ওই ডাক্তারের নাম লিখিয়ে ডাক্তার দেখানো মানে গোটা দিনের ব্যাপার, গোটা দিন চলে যাবে, সারাদিন ওই হা করে গিয়ে চেম্বারে বসে থাকো, সেইটা আর ইচ্ছে করে না। কিন্তু ইচ্ছে না করলেও শরীর ঠিক রাখার জন্য করতেই হবে, তাই না বলো? তো দেখা যাক, দেখছি করব। ওই একদিন শরীরও খারাপ থাকছে, কোনো দিন একটু মনও খারাপ হয়, জানো তো। মন তো, মানুষের মন তো কোনো কারণে হয়তো খারাপ হয়ে গেল, এমনি কোনো অ্যাজ সাচ সেরকম কোনো কারণ নেই যে এই জন্য। হঠাৎ একরকমভাবে থাকছি, তো একঘেয়েমির জীবন, তো এই একঘেয়ে জীবনে থাকতে থাকতে কী হয়, অনেক সময় এক দিন মনটা খারাপ হয়ে যায়। হয়তো মনটা মনে হয় যে কি এইভাবে এরকম করেই কি দিন কাটবে, এরকমভাবেই দিন কাটাবো, এরকমভাবেই চলবে, এটা মনে হয় মাঝে মাঝে। কোনো দিন একটু ডিপ্রেসিং লাগে, ওই জন্য। গতকাল খুব ডিপ্রেসিং একটা দিন গেছে, বললাম যে কোনো অ্যাজ সাচ কোনো রিজন নেই,
ওরকম হঠাৎই মন খারাপ হতে হতে মনটা খারাপ, তার সঙ্গে শরীরটা এফেক্ট করলো, মানে এমনই কালকে মন খারাপ নিয়ে গেছে, কেটে গেছে। ওই একই রকমভাবে এভাবে কাটায়, একটু কথা বলার নেই, একটু গল্প করার নেই, এরকমভাবে দম বন্ধ, এক একদিন একটু ফ্রাস্ট্রেটেড লাগে, এটাই আর কি, আর কিছু না। মানে কোনো যে বিশেষ কোনো কারণবশত হচ্ছে তা না, নানান চিন্তা ভাবনা তো থাকবেই মানুষের, সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে একটুখানি হয়ে যায় এক একদিন। না চলো, জলটা ফুটে গেল, ডালটাতে দিয়ে রাখি, তারপরে ফোড়ন সন্ধ্যা টন্ধা দিয়ে রান্নার দিকে আসবো। ওই কুমড়োটা কাটবো, ময়দা মাখবো, মেখে রাখবো, তারপরে একদিকে ডালের ফোড়ন দিয়ে তারপরে কুমড়োটা বসিয়ে দেবো, আর পরে লুচি বেলে তারপরে ভেজে নেব। কেমন? তো চলো যাই, এখন খিদেও পেয়েছে জম্পেশ, কিন্তু খেতে গেলে সেই চাই খেতে হবে, সন্ধ্যা টন্ধা দিই তারপর। ময়দাটা মেখে রাখি, তো আজকে আটা আর রুল ময়দা দুটো মিশিয়েই করব, শুধু রুল ময়দার করছি না। তো একটুখানি যথারীতি একটু লবণ আর একটুখানি সুগার ফ্রি চিনির বদলে আর সাদা তেল দিয়ে করে নিই, মেখে নিই, ঘরে গিয়ে ভালো করে মাখবো। ছিটে ফোঁটা বৃষ্টি হয়েই যাচ্ছে মাঝে মাঝেই, মানে টানা না, হয়তো একদিন হচ্ছে আবার একদিন বন্ধ, বা সারাদিন হয়তো বারে বারে হচ্ছে, কিন্তু তার ফলে কি হচ্ছে বলো তো, গরমটা কিন্তু কোনোভাবেই কমছে না। যেহেতু টানা মানে খুব বেশি জোরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে না, তাই গরমটা থাকছেই, রান্নাঘরে কাজ করতে সত্যিই কষ্ট হয়, কিন্তু তারপরেও করছি কারণ রাত্রিরের খাবার। আর তাছাড়া কি বলো তো, চাটুর্যমশাই ভাতটা নিয়ে না খুব মানে নষ্ট করছেন, ভাত খাচ্ছেন না, তো সেই কারণে আরেকটু আমাকে এইসব করতে হচ্ছে। আজকে জিও মার্ট থেকে কুমড়োটা আনিয়েছি, বৃষ্টি হচ্ছিল বলে আর মন্টুকে বলিনি। আজকে একটু অন্যরকমভাবে কুমড়োর তরকারি করব, যেমন ইউজুয়ালি আমরা বাঙালি বাড়িতে কুমড়োর ছক্কা বা কুমড়োর ছেচকি এইসব যে হয়, তার থেকে একটু অন্য, এটা নর্থ ইন্ডিয়ান একটা প্রিপারেশান। তো আজকে মনে হলো যে করি একটু নিরামিষ প্রিপারেশান, নিরামিষ দিন, আজ তো মঙ্গলবার, আমার জানোই, আমার তো সপ্তাহে 3 দিন মোটামুটি নিরামিষ, মানে দেয়নি দাদা, সোম মঙ্গল আর শনি, আর তাছাড়া অন্য দিন আমার তো নিরামিষ, যদি না আমি ডিম টিম করে নিই। তো এই আজকে আমি কুমড়োর খোসা ছাড়াচ্ছি না, মানে একদম কাঁচা, দেখতেই পাচ্ছ কুমড়ো খুব একটা পাকা নয়, তো এই রকম কুমড়োতেই প্রিপারেশানটা ভালো হয়। একটুখানি আদার খোসা ছাড়িয়ে নিচ্ছি, একটুখানি আদা গ্রেট করে দিতে হবে। তো এই নতুন আজকে আমি এই কুমড়ো প্রিপারেশনটা কোনো দিনই করিনি, আজকেই করব প্রথম, তো দেখা যাক কীরকম হবে, ভালো হলে তোমাদের বলবো। কুমড়োটা ভালো করে ধুয়ে নিচ্ছি, রান্নাটা বসিয়ে দেবো, ছোলার ডাল তো সেদ্ধ করাই আছে। এই কুমড়ো রান্নাটা সর্ষের তেলে হবে, তেলটা গরম হলে এতে ফোড়ন হিসেবে দেব একটু মেথি, একটু মৌরি, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর কসৌরি মেথি ফোড়নে। হ্যাঁ, তো তোমাদের যেমন বললাম এই রান্নাটা আমিও আগে কোনো দিন করিনি, তো আজকেই প্রথম করছি। আমরা ইউজুয়ালি এই যে বললাম কুমড়োর ছক্কা বা ছেচকি, বা আমার ঠাকুমা একটা খুব ভালো নারকেল দিয়ে কুমড়োর ছেচকি একটা প্রিপারেশন করতেন, সেগুলো করেছি, কিন্তু এটা একটু নর্থ ইন্ডিয়ান স্টাইলের, তো আজকে সেটা করি। কীরকম খেতে হলো তোমাদের বলি, একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা দিয়ে দিলাম, আর নুন মিষ্টি তো দেবই, আর তার সঙ্গে একটু আমচুর পাউডার দেবো, আর এই দেখো আদা গ্রেট করে দিচ্ছি, মানে একটু টক ঝাল মিষ্টি এই টাইপের। কুমড়ো তো ইউজুয়ালি মিষ্টি হয়ই জানি আমরা সবাই, তো এটা একটু টক ঝাল মিষ্টি। এবার ঝালটা আমার ধরো বাড়ির লোক ঝাল খায় না বলে আমি কম দিলাম, এবার কেউ মনে করলে অনেক বেশিও ঝাল দিতে পারো। তো যাই হোক, এইভাবে এখন রান্নাটা করি, ওইদিকে ছোলার ডালের ফোড়নটাও দিয়ে দেবো, তারপরে লুচি ভাজার পালা। একটু ভাজা ভাজা হয়ে এসছে, কুমড়ো তো নরম হতে বেশি সময় লাগে না, তার উপর গরম জল বসিয়ে দিয়েছি, জানোই তোমরা আমি রান্নাতে গরম জল ইউজ করি, সবাই করো অবশ্য। এবার ছোলার ডালে ফোড়নটা দেবো বলে এসছি, একটু কাজু কিশমিশ দেবো, রোজ রোজ তো আর করা হয় না ডাল, যেদিন করব একটু ভালো করেই করব। ভয়েস ওভার দিচ্ছি তার কারণ ঘরে খবর চলছে, খবর যদিও আমি শুনি, চাটুর্যমশাই তো ওনার ঘরে শুয়ে আছেন যথারীতি, তো কিন্তু আমি শুনি, ওই কানে শুনছি, খবর শুনছি বলে সেই কারণে ভয়েস ওভার দিতে হচ্ছে।
তো চলো এবার ডালটা ফোড়ন দিয়ে নিই, আর তারপরে 2 মিনিট ঘামছিও খুব, 2 মিনিট একটু ঘরে বসে এসে, ময়দা তো মাখাই রয়েছে, তারপরে গরম গরম লুচি ভেজে চাটুজ্জে মশাইকে দিয়ে দেবো। কুমড়োর টক ঝাল মিষ্টি তরকারি আমার হয়েই গেছে, একটুখানি ঘি দিয়ে দিলাম, আর ওপর থেকে দেখো একটু ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আজকে নর্থ ইন্ডিয়ান স্টাইলের মশলাদার কুমড়ো বলো বা যেটাই বলো চটপটা। একটু আমচুর পাউডার ওই যে দিয়েছি বললাম, আবার আর একটু দিলাম একটু টকটক হওয়ার জন্য। ময়দাটা ডোটা তো কড়াই ছিল, একটুখানি হাতে ঘি নিয়ে ডোটাতে মাখিয়ে রেখেছিলাম। এ দেখো ঘরে বসে এবার গোল্লাগুলো করে নিচ্ছি, একদম টায়ে টায়ে হবে, মানে এক্সট্রা হবে না। মানে চাটুজ্জে মশাইয়ের 5টা, আমি 4টে, আর একটা ইয়েকে দেবো, তাপসীকে তো খাবার আনে, তাছাড়া অন্যান্য খাবার আছে, সেগুলো ভাত আছে, তাপসীকে দেবো। চাটুজ্জে মশাই অলরেডি কয়েকবার তাড়া দিয়ে গেছেন, কিন্তু একা হাতে বেলা ভাজা বুঝতেই পারছো, এই জন্য আগে নিজে বেলে নিই, তারপরে একেবারে সবগুলো ভেজে নেব। যা ঘামছি আমি সে তো আর বলার নয়, তবুও একটু ভালো মন্দ খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। তবে কদিন থেকে আমার যা মাথা ঘুরছে, তোমাদের বলেছি, তোমরা অনেকেই বলেছো যে স্পন্ডেলোসিস কিনা, আমারও মনে হচ্ছে সেই রকমই কিছু হবে, কারণ 2 দিন পরেও গেছি। তো যাই হোক, তবুও কষ্ট করে করি। তো চলো, সবগুলো ফুলবে কিনা জানি না, এটা অনেকটা পুরি টাইপের হলো, ওই লুচি পুরির পুরি। তো যাই হোক, এটা তুললাম, তারপরে দেখি বাকিগুলো কীরকম হয়। একটু ঝাঁঝরি দিয়ে করলে ভালো হতো, এটা যেমন ফুলেছে মনে হয় বাকিগুলোও ফুলবেই। তো যাই হোক, ওই ঝাঁঝরিটা আর বার করা হয়নি, এই খুন্তি দিয়েই করছি। আসলে এত তাড়া দিচ্ছেন চাটুজ্জে মশাই যে আর তখন এটা ওটা খোঁজার আর ইয়ে নেই, মনে হচ্ছে কত তাড়াতাড়ি করে দেবো। লুচি লুচি করে পাগল করেছিল 2 দিন, ঠিক আছে শান্তি। তো বন্ধুরা, হলো সব লুচি টুচি পর্ব, রান্না পর্ব তো খেতে দেওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে উনি শুয়েও পড়েছেন চাটুজ্জে মশাই, আমি খাবো এবার একটুখানি বসে নিয়ে। তো আজকের মতন পাঠ চুকলো, আবার একটা দিন আগামীকাল শুরু হবে। আজকের দিন কাটলো, এরকমভাবে কাটছে, মোটামুটি কেটে গেলেই হলো। শরীরটা নিয়ে একটু চিন্তিত থাকছি, পারছি না যেহেতু, তবুও জোরজার করে শরীর তুলে কাজ যতটুকু সম্ভব করার করছি। তো এই চলো, আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।